দুদিন পরেই বিশ্বকর্মা পুজো। প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। শিল্পীদের হাতের ছোঁয়ায় যেন প্রাণ পেয়ে উঠেছে প্রত্যেকটি প্রতিমা। 500 থেকে শুরু করে 5,000-এ বিক্রি হচ্ছে প্রতিমাগুলি। তবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে লাভের মুখ দেখতে পাচ্ছেন না শিল্পীরা। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বিলাসীপাড়ার মৃৎশিল্পীরা। বিলাসীপাড়া থেকে আমাদের প্রতিনিধি অবিনাশ শীলের এক প্রতিবেদন দেখুন। এনকেটিভি বাংলা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বিলাসীপাড়ার ধর্মেন কলিতার এই মৃৎশিল্প কারখানায়। কারণ যে বিশ্বকর্মা পুজো রয়েছে, এই বিশ্বকর্মা পুজোর মাত্র 3টা দিন বাকি, যা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সমগ্র দেশ তথা রাজ্যবাসী। আমরা সামগ্রিক পরিবেশ দেখাবো এনকেটিভি বাংলার দর্শকদের যে এভাবেই বিশ্বকর্মা বাবার মূর্তিগুলো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভিন্ন স্থানে এই মূর্তিগুলো যাবে বিলাসীপাড়ার বাইরে, ধুবড়ী জেলার বাইরেও কিন্তু এই মূর্তিগুলো যাবে। ছোট থেকে বড় বড় মূর্তি এই ধর্মেন কলিতার যে শিল্পালয় রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমরা সামগ্রিক পরিবেশ দেখাচ্ছি এনকেটিভি বাংলার দর্শকদের যে যেভাবে বিশ্বকর্মা বাবার মূর্তিগুলো সাজিয়ে রাখা হয়েছে, ঠিক সেভাবে কিন্তু মা দুর্গার মূর্তিও কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। কারণ একটাই যে বিশ্বকর্মা পুজোর কিছুদিন পরেই, 10 দিন পরেই মার আগমন ঘটবে এই ধারাতে, যে নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে মৃৎশিল্পীগুলো। আমরা সামগ্রিক পরিবেশ এনকেটিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি। মৃৎশিল্পী ধর্মেন কলিতা যথেষ্ট ব্যস্ত, তথাপিও আমরা কথা বলবো ওনার সঙ্গে। দাদা, আপনার পাশে আসছি, অসুবিধার জন্য দুঃখিত। যে কি জানাবেন? হয় আমাদের এখানে মানে বিশেষ করে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে মানে ওয়েদারটা আর কি। ওয়েদারটা খুব ভালো নাই, যার জন্য মূর্তি ভালো করে আমরা শুকাতেও পারতেছি না, কাজও করতে পারতেছি না। যখন কাজ করতে বসি তখন বৃষ্টি এসে পড়ে, তারপর জন্য আমরা খুব অসুবিধা পড়ি। আর এখন উপায় নেই, এখন কাজ তো আমাকে করতে হবে। এখন যেহেতু বিশ্বকর্মা বানাইছি, ডেলিভারি দিতে হবে। এখন তার কয়েকদিন পরে আবার দুর্গা পূজা এসেছে। এখন বিশ্বকর্মার সাথে আমাকে দুর্গার কাজও করতে হতেছে। তার জন্য আমাদের খুব কষ্ট হইতেছে। কিন্তু কষ্ট হলে তো কাজ উঠাতে লাগবে। কিন্তু মার্কেটে যেটা এখন বস্তুর দাম যেটা বাড়ছে, সেই বস্তুর দাম হিসেবে এখন আমরা মূর্তির দাম পাচ্ছি না। কিন্তু সেটাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমরা যাতে ওই বয়বস্তুর দাম হিসেবে, আমরা যাতে মজুরি হিসেবে আমরা যাতে কিছু একটা সহায় সাহায্য যাতে করে, সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করি। কত টাকার মূর্তি রয়েছে আপনার? আমার এখানে 500 থেকে 5,000 পর্যন্ত মূর্তি বিশ্বকর্মা আছে। আর দুর্গা তো পরে সেটা হবে। সব মূর্তি বিক্রি হয়েছে? বিশ্বকর্মা মোটামুটি 99% হয়ে গেছে, 1% আছে। ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই ওনারা কিন্তু যথেষ্ট ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছে কিছু কথা বলার জন্য। সমগ্র দেশ তথা রাজ্যতে পালিত হবে এই বিশ্ব খনিকর বিশ্বকর্মা পুজো। এই পুজো নিয়ে কিন্তু ওনারা যথেষ্ট ব্যস্ত। আমরা এনকেটিভি বাংলার দর্শকদের দেখালাম যে বিলাসীপাড়ার যে মৃৎশিল্প কারখানা রয়েছে সেই কারখানাতে কিভাবে ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীরা, সে পরিবেশ আমরা দেখালাম। পরবর্তী সময়ে বিলাসীপাড়ার যে সমূহ মৃৎশিল্প কারখানা আছে ওনারা কিভাবে ব্যস্ত, কিভাবে ওনাদের মূর্তিগুলো বিক্রি হচ্ছে, কিভাবে লোক ওনাদের থেকে মূর্তি সংগ্রহ করছে, কিনছে, সে পরিবেশ আমরা দেখানোর জন্য যত্ন করব। বিলাসীপাড়া থেকে আমি অবিনাশ শীল, এনকেটিভি বাংলা।